তুমি সত্যই একজন হিরো। আমি না। রনি, তোমার ফিল্মের কাজ কেমন চলছে? আমার ছবির জন্য এখনো কোনো বিষয় পাইনি ফুপু, তবে বাচ্চারা খুবই ভালো। মিঠু, খুব ভালো মিঠু, ছবিতে তোমাকে একটা ভালো পার্ট দিতে হবে। আমি আশা করি তুমি একটা ভালো ছবি তৈরি করবে। আমাদের ভুল হয়ে গেছে আপা। ঠিক আছে, এটা একটা দুর্ঘটনা। তোমরা হাত ধুয়ে ফেলো আর অফিস ঘর থেকে আরেকটা কলস নিয়ে এসে টিউবওয়েল থেকে পানি নিয়ে এসো। দাঁড়া, তোরে পেয়ারা পাড়ার মজা দেখাইতাছি। মাইরো না, তুমি থামো। তোমারে না কতবার বলছি মেম্বারের ধান খেতে যাইবা না, কেন গেলা? হ্যাঁ, যদি আবার যাও তাইলে তোমারে মারুম। রাসু, কাউরে শুধরানোর এটা ঠিক পথ না। ওর লগে ভালোভাবে ব্যবহার করো, কারণ ও তো এখনো শিখতাছে। তোমার আর লালি থেকেই তো সে শিখবো। রাজুর হাত থেকে পানি পইরা যাইব তো। ভয় পাইও না। এই জন্যই মনো বাড়ি থেকে পালায় আসছে, তার বাবাই তারে মারছে। দেখো ওর হাতে কি বড় মাইরের দাগ। ওর বাবারে ব্যাপারটা জানাইতে হইব মিনা, তা না হইলে তারা ওরে নিয়ে খুব চিন্তা করব। কিন্তু যদি আবারও মারে? শোনো মিনা, কাল সকালে আমি একজন রে ওগো গ্রামে পাঠামু। ওর বাবারে এই একদিন চিন্তায় থাকবার দাও, তাতে যদি সে বুঝবার পারে যে সে কি অন্যায়টা করছে। আসো মানো, তুমি আমাকে লগে থাকবার পারো। ইস, মা আমারে দোকানে যাইতে বলছিল, আমি তো একদম ভুইলা গেছি। আমার বোন রুনু কোনো সময় মায়ের কাম ভুইলা যদি খেলতে যায়, তাইলে আমার মা ওরে ডাইল ঘুটনি দিয়ে এইভাবে মারে। কি সাংঘাতিক! মা আমাকে কখনো মারে না। মিনা, আমি দোকানে যাইতে ভুইলা গেছি মা। কাল স্কুল থেকে বাড়ি ফেরার পথে দোকানে যামু। ঠিক আছে, আবার ভুইল্লা যায়ও না যেন। আমি তোমারে বলছিলাম না, মা আমাকে কখনো বকে না।
রাজু, তুমি বাড়ির কাজ করে এনেছো? আমি করতে পারি নাই। আমি কিছুই বুঝতে পারি না। বেচারা রাজু এই মাসে মার খাইব। এখন শিক্ষক আপা একটা ব্যাগ নিব আর রাজুরে মারবো, ঠিক যেমন আমাগো স্কুলের মাস্টাররা কইরা থাকে। না মনো, আমাগো স্কুলের আপা কখনো মারেন না। রাজু, তুমি ক্লাসের পরে অপেক্ষা করো, আমি তোমাকে এটা বুঝিয়ে দেব। এটা খুবই সহজ। আপা মনোভাব ছিল আপনি রাজুরে মারবেন, তবে আমার মনে হয় ও বাড়িতে আর স্কুলে খুব মাইর খায়। খুবই ভয়ের কথা মিনা, এটা শিশুদের মনে ভয়ের সৃষ্টি করে। তুমি জানো, সরকার স্কুলে শারীরিক শাস্তি বন্ধ করার বিষয়ে আইন পাশ করেছে। তাই আপা? হ্যাঁ, বড়রা যদি একবার মনে করে যে তারা যখন শিশু ছিল তখন মারলে তাদের কেমন লাগতো, তাহলেই তারা আর শিশুদের মারতো না। ও এত ডরাইছে, আমি তো বুঝতে পারি নাই। না জানি ওর কি হয়। কাল সকালে মনোর নিতে মনোর বাবা আসবো। আমার মনো ভালো আছে তো? হ্যাঁ, সে ভালো আছে। আমরা খুবই চিন্তায় আছিলাম। কোথায় কোথায় সে? বাড়ি থেকে পালানোর অপরাধে তার শাস্তি দেওয়া দরকার। রনি ভাইয়া, ছবি কি শেষ হইছে? হ্যাঁ, প্রায় শেষ। যতক্ষণ মনো না আসে ততক্ষণ আমরা এটা দেখবার পারি। কিন্তু আমার ছেলে? সে অন্য বাচ্চাদের সাথে আছে, এক্ষুনি চলে আসবে। চা খাইতে খাইতে আমরা ভিডিওটা দেখা লই। পুরস্কার পাইবো এমন কোন ডাইরেক্টরের ছবি দেখার সুযোগ আর নাও পাইতে পারি। সরকার বিদ্যালয়ে ও পরিবারে শিশুদের প্রতি শারীরিক ও মানসিক নির্যাতন করা থেকে বিরত থাকার জন্য শিক্ষক ও অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে। আমার ছেলে সত্যই আমার এত ভয় পায়, আর এই কারণে সে পালাইছে? আমি তো তারে নিয়ম কানুন শিখানোর লাইগা মারছি। আমরাও ছোটবেলায় এইরকম অনেক মায়ের খাইছি। মায়ের না খাইলে বড় হওয়া যায় না। শিশুদের নিয়ম শৃঙ্খলার দরকার আছে, কিন্তু তা শেখাতে হবে ভালোবেসে, শাস্তি দিয়ে নয়। আর শেখার সময় তো শেষ হয়ে যায় নাই, তাই না?
বাড়ি থেকে আর কখনো পালাইবা না। আমার ভুল হইয়া গেছে বাবা। চলো বাবা বাড়ি যাই, তোমার মা অপেক্ষা করতেছে। বাড়ি যাইয়া সবার সাথে এইগুলো আলাপ করতে হইব। সাবাস সাবাস রনি, তোমার এই ভিডিও ছবি আমাদের নতুন পথ দেখাইলো। রনি ভাইয়া, তোমার যতগুলা ছবি আছে তার মধ্যে এইটাই হিট ছবি। এলিয়েন, তাড়াতাড়ি ফিরে এসো। মিনা রাজু, ঘুমাইতে যাও, অনেক রাত হইয়া গেছে। বাবা, কাল তো আমাকে স্কুল বন্ধ। রাজু ওঠো, আমারে বিছানাটা করতে সাহায্য করো। মিনা, সত্য সত্যই কি এলিয়েন আছে? আমি ঠিক জানি না রাজু, থাকবারও পারে। মিঠু, হাসতি, রানীর ঘুম ভাঙা যাইব তো। যদি সত্যি সত্যি এলিয়েনের লাগে দেখা হইতো কি মজা হইতো, তাই না মিনা? মিঠু, তোমার কি হইছে? মিঠু, ঘুমাও তো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাইলে তুমি আমাগো পৃথিবীতে আইছো একটা জাদুর পাথর খুঁজতে, অন্য গ্রহ থেকে। ওইটা তোমাগো গ্রহের মানুষদের রক্ষা করতে সাহায্য করবে আকাশের উপরে। আরেকবার কও দেখি, জাদুর পাথর কি করে? বলা হয় যে এটি আমাদের গ্রহের যেখানে সেখানে ঘুরে বেড়ানো ভয়ঙ্কর দৈত্য দানবের হাত থেকে আমাদের রক্ষা করে। চিন্তা করো না, জাদুর পাথর খুঁজে পাইতে আমরা তোমারে সাহায্য করুম। আমরা তোমারে অবশ্যই সাহায্য করুম। এই পাথরটা
গ্রহ সম্পর্কে কত? এই আমার গ্রহ, কি সুন্দর! এই আমার বাড়ি। আচ্ছা, তোমাদের সমস্যা কি? তারা খুব অসুস্থ। এই দৈত্য দানবগুলোই আমাদের গ্রহের মানুষদের আক্রমণ করছে। এই কারণেই আমাদের জাদুর পাথর দরকার। আমার গ্রহের অনেক মানুষ, বিশেষ করে শিশুরা, এই জাদুর পাথরের সাহায্য ছাড়া মারাই যাবে। কি সাংঘাতিক দৈত্য দানব! আমাগো ভাগ্য ভালো, এরকম দৈত্য আমাগো পৃথিবীতে নাই। আমাগো শুধু বাঘ, হাতি, সাপ, কুমির। কি হইছে? আগামীকাল আমার গ্রহের লোকেরা আমাকে স্পেসশিপে করে নিতে আসবে। তাই আমার হাতে মাত্র 24 ঘন্টা সময় আছে জাদুর পাথর খুঁজে পাওয়ার জন্য। আমার মনে হয় আমাকে সাহায্য নিতে হইব। চলো বড়দের কাছে যাই। কইরে জাদুর পাথর কইরে। জাদুর পাথর এলিয়েনদের গ্রহ রক্ষা করবার জন্য আমি তোমারে লইয়া যাইতাছি। আমি দীপু, আমি এই মহাবিশ্বের নায়ক। বাবা, তুমি কখনো জাদুর পাথরের কথা শুনছো? রূপকথার গল্প শুনছি। মা, তুমি কি শুনছো? এই জাদুর পাথর দিয়া কি করে? এই জাদুর পাথর দৈত্যদের কাছ থেকে মানুষদের রক্ষা করে বলে মনে করা হয়। রোগবালাইয়ের সাথে যুদ্ধ করতে সাহায্য করে এবং মানুষকে মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী করে। আমার জাদুর পাথরের কি দরকার? আমার বাচ্চারা সুস্থ সবল, তাদের নিয়ে আমি সুখেই আছি। রাজু, ময়লা হাত দিয়ে ধরো না। তুমি নিজে তো অসুস্থ হইবাই, রানীরেও অসুস্থ বানাইতে চাও। ধন্যবাদ রাজু, আমার রাজু। না না, 2 হাতে ধর ফুপু। ফুপু, তুমি কি কখনো জাদুর পাথরের কথা শুনছো? জাদুর পাথর? না 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 না, আমি কোনো জাদুর পাথরের নাম শুনিনি। জাদুর পাথর? না 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 না। আমরা কি একটা জাদুর পাথর কিনতে পারি? আমি ম্যাস, ডিম, মম, বিস্কুট, সাবান বেশি। তোকে বাবা মার কাছে নালিশ করার আগে যা দূর হ। খেলে জীবনটা যদি চলে যায়, খেলে জীবনটা যদি চলে যায়, ভাবনা কি তাতে খাড়াও খাড়াও খাড়াও, আগে আমি সুন্দর কইরা পরিষ্কার হইয়া লই, তারপরে তোমার আমি কোলে লমু। বীরু চাচা, আপনি কি জাদুর পাথরের কথা শুনছেন? আরে মিনা রাজু, খাড়াও খাড়াও। আসো আমার দাদু। বীরু চাচা, আপনি কি জানেন জাদুর পাথর কি? জাদুর পাথর কই যেন শুনছি বইলা মনে হয়। ও, এখন মনে পড়ছে, এইটার গল্প তো দাদি হুনাইতো। না, সেইটা মনে হয় জাদুর প্রদীপের গল্প। জাদুর পাথর।
ধন্যবাদ। দৈত্যদের সাথে যুদ্ধ করার জন্য আমাদের অন্য কোনো উপায় বের করতে হবে। আমাগো জাদুর পাথর খুঁজা বাইর করতেই হইব। মিনা, তুমি এসব কি আঁকছো? এলিয়েন দৈত্য। এলিয়েন দত্ত বলে তো মনে হচ্ছে না, আমার কাছে তো এগুলো ভাইরাস আর জীবাণু বলে মনে হচ্ছে। আচ্ছা, এগুলো কোথায় থাকে? এগুলো আমাদের চারপাশে রয়েছে। আমরা এগুলোকে দেখতে পাই না কারণ তারা খুবই ছোট, কিন্তু তারা অনেক মানুষকে অসুস্থ করে, বিশেষ করে শিশুদের। কিন্তু ডাক্তার সাহেব, আমরা এইসব জীবাণু থেকে বাঁচুম কেমনে? এ তো দেখি অনেক প্রশ্ন। একটা ছোট্ট সাবানের মাধ্যমে সব সম্ভব, যদি শিশুকে খাওয়ানোর আগে, শৌচ করানোর পরে এবং মা ও শিশুর লালন পালনকারীর ল্যাট্রিন ব্যবহারের পর ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে, তাহলে এত মানুষ অসুস্থ হতো না। সাবান সত্যি একটা জাদু। সাবানই দৈত্যর লগে যুদ্ধ করব। সাবান আমাগো সারা শরীর রক্ষা করব। সাবান শিশুদের সুস্থ সবল করব। সাবান শিশুদের নিরাপদে রাখতে পারে। পাইছি পাইছি, জাদুর পাথর পাইছি। পাইছি পাইছি, জাদুর পাথর পাইছি। এই তোমাদের জাদুর পাথর। চাইতে বড় কথা হইল, এই জাদুর পাথর দিয়া আমাগো নিজেদের মানুষদের রক্ষা করা যাইব। তবে জাদুর পাথর কেমনে ব্যবহার করতে হইব সেই বিষয়ে জানার প্রয়োজন আছে। এই নাও তোমার জাদুর পাথর। না দীপু, সাবান। সাবান সাবান। আমাকে মনে রেখো, আসি। জাদুর পাথর দিয়া নিজেরে রক্ষা করবার পারতেছো? এই বইটা আমার অনেকবার পড়া হয়েছে। আমাদের স্কুলে আরো গল্পের বই থাকলে ভালোই হইতো। আমার মাথায় একটা বুদ্ধি আইছে, আমরা নিজেরাই গল্প লিখলে কেমন হয়? খুবই ভালো হয় মিনা, রোকে আপাও সাম খাইয়া যাইবো। দারুণ বুদ্ধি, চলো আমরা সবাই মিলে কাজটা করি। আমি লিখবো গ্রামের মেলা নিয়া। আমি আমার দাদের নিয়ে গল্প লিখবো। আমি গল্প লিখবো বৃষ্টি নিয়া। আমি টিয়া পাখি নিয়ে লিখবো। টিয়া পাখি। দারুণ হয়েছে, শিক্ষা অফিসারের এইগুলো দেখা উচিত। খুবই ভালো হয়েছে। এখন থেকে আমরা নিজেরাই গল্প লেখার চেষ্টা করব। ঠিক, শিশুরা মজার বই পড়তে পছন্দ করে। আমি অন্য স্কুলগুলোতে এরকম করতে উৎসাহ দিব।
মিতা তোমরা এখানে কতদিন বেড়াইবা? আরো 2 সপ্তাহ। কিন্তু তোমার মেয়ের তো স্কুল কামাই হইব। স্কুল আমার ভালো লাগে না, স্কুলে আমি কিছুই বুঝি না। মিনা, রাজু, তোমাদের স্কুল ভালো লাগে? জি চাচি, আমাদের আপা সবসময় আমাদের সাহায্য করে। আমরা অনেক কিছু শিখি আর মজাও করি। চাচি, কালকে আপনি আমাদের স্কুলে আসেন, আমাদের স্কুল রবির খুবই পছন্দ হইব। এইটা খুবই ভালো বুদ্ধি। মিনাদের আপা ছোটদের খুবই আদর করে। ওহ, এই স্কুল আমার খুবই পছন্দ। খুবই পছন্দ। ইস, স্কুল যদি এমন হইতো। ঠিক, বাচ্চারা স্কুল পছন্দ করলে শিখতেও পারে তাড়াতাড়ি। আমি বেলার স্কুলে যাইতে মানা করছি। কেন? বেলা এখন বড় হইছে, এখন ওর একা একা স্কুলে যাওয়াটা নিরাপদ না। কি যে করব বুঝতাছি না। কিন্তু রকি আপা যে বলছেন সব মেয়েরই স্কুলে যাওয়া উচিত। স্কুলে যাওয়া উচিত? হ্যাঁ, সব মেয়েরই লেখাপড়া শেষ করা উচিত। স্কুলে গিয়া মিনা অনেক কিছু শিখছে। আমাগো টাকা পয়সার হিসাব তো মিনাই কইরা দেয়। বাবা, আমি স্কুল ছাড়তে চাই না। চাচা, আমি আর আমার বন্ধুরা রোজ আপনার বাসার পাশ দিয়ে স্কুলে যাইতে পারি, আর বেলাও আমাদের সাথেই যাইতে পারে। ঠিক, আমরা সবাই একসাথে স্কুলে যাইতে পারি। একসাথে যাওয়াটা অনেক নিরাপদ। ঠিক, আর দরকার হইলে আমরা পালা বদল কইরা একদিন ওদের স্কুলে লইয়া যাইতে পারি। ঠিক আছে বেলা, কাল থেকে তুমি আবার স্কুলে যাইবা। চলো বেলা, স্কুলের সময় হইয়া গেছে। স্কুলের সময় হয়ে গেছে।